কখনো এক আমলের কথা বলছেন। দেখেন হাদিস থেকে বলতেছি, ঢুকছে আল্লাহর রসুলের চোখে পড়তে দেরি, সবার সামনে চিৎকার দিয়া বলতে দেরি করেন না, লোকটা জান্নাতি। কি বা আগের থেকেই বলতেছিল, এখন যে আসবে সে কিন্তু জান্নাতি। তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও তাহলে এর চেহারাটা দেখতে পারো, এখনই কিন্তু আসবে, এখনই কিন্তু। একজন আয়সা ঢুকছে, দ্বিতীয় দিন আবার বলতেছে ঠিক এইভাবে, এখন একজন লোক আসবে আমার মজলিসে ঢুকবে, তোমরা যদি জান্নাতি দেখতে চাও তো তাকে দেখতে পারো। তো দেখতেছে গতকালকের লোকটাই আজকে আসছে। আবার তৃতীয় দিন এইভাবে সাজায়া গুছায়া বলতেছে, এখন কিন্তু এক জান্নাতি লোক আসবে, যে জান্নাতি, যদি দেখতে চাও তাহলে দেখতে পারো, মন গোড়া দেখো। তো দেখে ওই প্রথম দিনের লোকটাই। তো কয়বার হইল? একজনই সুসংবাদ পাইলেন জান্নাতের, কয়বার? তো এক সাহাবী ছিলেন সবচেয়ে বড় সাহাবাদের ভিতরে, আবেদ, নাম ভুলে গেছি আমি, বড় আবেদ ছিলেন। ওনার মনে কৌতূহল জাগছে যে এত ইবাদত করি, আজ পর্যন্ত তো আমাকে চিনেন জানেন, তারপরও তো একবার জান্নাতি বলল না, এই লোকটারে তো আমরাই চিনি না। তিন দিন টানা জান্নাতি বললেন। ওর বাড়িতে যে হানা দিতে হবে, বাড়িতে যে হানা দেওয়া বোঝেন, হানা দিতে হবে, দেখি ও কি আমল করে। তো যা বলছে, ভাই তোর এখানে মেহমান হব 3 দিন, থাক, আমি যা খাবো তুমিও তাই খাবে। হ্যাঁ, নাইলে একজনেরটা দুইজনে ভাগ করে খাবো, থাকো। তো 3 রাত্র সজাগ থেকে দেখছে কি আমল করে। তো দেখে কোনো আমল নাই, এশার নামাজ বাজমাত পড়ে আর আইসা নাক ডাইকা ঘুমায় ফজর পর্যন্ত। কি আপনি বলবেন এশার নামাজের পরে খায় না? না, আসলে সুন্নতি খাওয়া হইল মাগরিবের পরে। কি কি আমরা যদি খাই, এটা আসলে খাওয়ন খাই না, ওষুধ খাই। কি খাই? ওষুধ খাই না, আমরা আসলে অসুখ খাই, অসুখ, রোগ খাই, রোগ। আসলে খাওয়ার তরতিব হলো মাগরিবের পরে এশা আর মাগরিবের মধ্যখানে খায়া আপনি এশার নামাজ পড়বেন, এটা হলো আসল খাওয়ার তরতিব। অভ্যাস করতে পারলে খুব ভালো হবে। আমি পারবো না, কিন্তু আপনারা পারবেন না, আমার দ্বারা হবে না, আগেই বলে নিতেছি, আপনাকে দ্বারা হবে। আর যদি পারেন অভ্যাস করতে, তাহলে দেখা যাবে হারানো অনেক কিছু আবার ফেরত পাওয়া যাবে। আমি মসজিদে বসে বলতেছি আপনাদেরকে, হারানো অনেক কিছু আবার কি ফেরত পাওয়া যাবে। কালকার থেকে অভ্যাস করেন, গড়ালা করে রেডি করেন যে আমার খাওয়াটা কমসে কম মাগরিবের পরে দিয়ে দিবা, আমি খাইয়া এশার নামাজ পড়তে যাব। অভ্যাস করেন, 2-3 মাস, 4 মাস, 5 মাস, বৎসর খানিক করার পরে দেখবেন, তখন আবার আপনি আমারে খুঁজবেন, হারানো অনেক জিনিস আপনি পাওয়া যাবেন, আল্লাহ দিয়া দিবে। তো উনি এশার নামাজ পড়ে এসে ঘুমাইতেন। তো 3 দিন থাকার পরে জিজ্ঞাসা করতেছে, ভাই 3 রাত্র দেখলাম তোর ভিতরে তো কোনো আমল দেখলাম না, এশার নামাজ পড়স, এসে ঘুমায়া যাস, ফজরে উঠোস আর ফজর নামাজ বাজামাত পড়স, কিন্তু 3 দিন আল্লাহর রসুল তোমাকে কেন জান্নাতি বলল? তো বলল, কেন বলল এটা তো বলতে পারবো না, কিন্তু একটা ধারণা দিতে পারবো। বুঝছে সেই ধারণাটা কি? বলছে, আমি যখন ঘুমাইতে যাই তখন আমি দিলটা ঝাড়ু দিয়ে ঘুমাই। কোনো মুসলমানের জন্য, কোনো মানুষের জন্য আমার দিলে কিচ্ছু থাকে না।
তো সাহাবী রসুল রতন ছিলেন। কি রতন বোঝেন? বাংলা একটা প্রবাদ বাক্য বলবো, রতনে রতন চিনে। শুনছেন কোনোদিন? সাহাবারা রতন ছিল, ওনারা রতন চিনতেন। আমরা তো রতনই না, আমরা রতন চিহ্ন করতে গা। ওনারা কিন্তু রতন ছিলেন। রতনে রতন চিনে, রতনে। শুনছেন কোনোদিন এই প্রবাদ বাক্য? না, মনে হয় শুনেন নাই। এখন আর বলে না, ঠিক না? রতনে রতন চিনে। তো সাহাবারা চিনতেন। শোনার সাথে সাথে বলছে, হ্যাঁ, এটার জন্যই মনে হয় তোমাকে তিন দিন আল্লাহর রসুল জান্নাতি বলছে। অথচ ছোট একটা আমল, ঠিক না? কি ছোট আমল না? ছোট আমল, ছোট আমলে জান্নাতি হয়ে গেছে। আর এই পদ্ধতিটা কে তৈরি করছেন? কি কে? আবার ওই ব্যক্তিকে এই সুযোগটাও কে দিছে? কারো মনে তো আসে নাই, ওনার মনেই আসছে, না আমি দিল ঝাড়ু দিয়ে ঘুমাবো, আমার দিলে কারো জন্য কিচ্ছু রাইখা আমি ঘুমাবো না, সবার জন্য আমি দিল পরিষ্কার করে তারপরে কি করব? ঘুমাবো। এতটুকু আমলে জান্নাতি। তো যেটা আমি বুঝাইতেছিলাম, জীবনটা কিন্তু সুরক্ষিত করা, এটা কিন্তু মকসদ। আর সুরক্ষিত করার জন্যই আল্লাহ পদ্ধতি দিছেন। সবাই যে সবগুলা পারবে এরকম না, সবাই সবগুলা পারবে এরকম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা পারছেন, কিন্তু ওনার পাশেই যে ঘুমায়া আছেন সেও পারে নাই। কি পারছে নাকি? মনে হয় বোঝেন নাই, চিনেনি নাই। কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর যা পারছে, উনি অনেকবার পরীক্ষা করে দেখছে, তারপরে বলছে না, কেন এর আগে যাওয়া যাবে না, আমি পারবো না। তো নিয়ত কি করছে? সাথে সাথে থাকবো। আগে যাওয়ার চিন্তা, আগে যাওয়ার চিন্তা, বুইরা যেটা পারবো আমি পারবো না। আল্লাহর রসুল ইশারা ইঙ্গিতে বুঝাইয়া দিয়েছেন, তুমি খামাখা প্রতিযোগিতা করলে লাভ হবে না, তুমি খামাখা প্রতিযোগিতা করলে লাভ হবে না। তো সবার দ্বারা সবকিছু সম্ভব না। হ্যাঁ, রাগ হয়েন না, কিন্তু রাগ হয়ে যাবেন বলবো। হ্যাঁ, আপনি সংসার চালাইতে চান আপনার ইচ্ছা মতো, ঠিক না? কিন্তু কোনোদিন আপনি বিবির ইচ্ছা দেখছেন? ছেলের ইচ্ছা, ছেলের বউর ইচ্ছা, বাইর ইচ্ছা। আপনি তো সংসার চালাইতেছেন আপনার ইচ্ছা মতো। এই জন্যই তো সব সংসারে ভেজাল, সমস্যা। আল্লাহ তো বন্দাকে নিজের ইচ্ছা মতো চালায় নাই, বন্দার ইচ্ছা মতো বন্দাকে চালাইতেছেন। আল্লাহর রসুলও কিন্তু সাহাবাদেরকে নিজের ইচ্ছা মতো চালান নাই। এই জন্য কোরআনে ইঙ্গিত আছে, লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আপনি যদি আপনার ইচ্ছা মতো সবাইরে চালাইতে চান, তো একটাও আপনার চতুর্দিকে থাকবো না, সব ভাগ্যা যাবো। আল্লাহ আমাদের ইচ্ছা দেখছেন, সবার জন্য সবকিছু করা সম্ভব না। রাগ হয়ে যাবেন না? তাবলিগালারা রাগ হয়ে যাবে বলবো? হ্যাঁ হ্যাঁ, আমির সাহেবেরা সাথীগো ইচ্ছা দেখে না, খালি নিজের ইচ্ছাটাই দেখে। আমির সাহেবরা কি করে? সাথীগো পছন্দ, ইচ্ছা, সহুলত দেখে না, খালি নিজের উসুলটাই দেখে। আল্লাহর রসুল কিন্তু এটা দেখেন না, এটা ঠিক না।
এই জন্য সবার জন্য সবকিছু সম্ভব না, সবার জন্য সবকিছু। যেমন এই যে মেরাজের মাস গেল না, কয়েকদিন আগেই তো মেরাজ গেল, ঠিক না? আল্লাহর রসুল রাত্রের অল্প একটু সময়ের ভিতরে জমিন থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে আরশ সব ঘুরা গেরা আয়া পড়ছেন। লাইলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। লাইলান মানে রাত্রের সামান্য সময়ের ভিতরে। আল্লাহ রসুল যখন ঘোষণা দিছে, মক্কালারা কইছে পাইছি আজকা। যায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়া সবচেয়ে বড় উপস্থাপক যায়া বলতেছে, উপস্থাপক বুঝেন না, কথার উপস্থাপনার ভিতরেই অনেক কিছু রাখা থাকে, ঠিক না? দেখেন না মিডিয়ায় যারা উপস্থাপন ভালো করতে পারে ওদের ডিমান্ড বেশি, ঠিক না? আবার যদি মহিলা হয় তাহলে তো আরো ডিমান্ড বেশি, ঠিক না? আবার যাইব গা নেটে কথা যাইব গা। তো মক্কালারা উপস্থাপক নিয়ে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বলছে আবু বকর কি, একজন যদি কয় যে রাতারাতি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, আবার সমস্ত আকাশ ঘুরা চলে আসছে, তুমি কি বিশ্বাস করো? সমস্ত আকাশ বাদ দাও না, এক রাত্রের ভিতরে মক্কার থেকে বাইতুল মুকাদ্দাসে তো ঘুরে আসা যায় না, সমগ্র জগৎ ঘুরে আসবে। কিন্তু আগে বলো এই কথাটা বলছে কে? আরে তুমি যার পিছে পিছে ঘুরো উনিই তো কইছে। আর একটু দেরি করে যদি কইতো, আর একটু দেরি করে যদি বলতো, হয়তো মনে হয় কিছু একটা আঁচ লাগাইতে পারতো। কিন্তু করণীয় তো আল্লাহ, ঠিক না? ফট করে বলে দিছে, ঠিক না? আর একটু ঘুরায় গাড়ায় সময় নিয়ে বললে হয়তো কিছু একটু দিলের ভিতরে লাগাইতে পারতো। বাস আল্লাহর রসুলের নাম বলতে দেরি। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এটাও তো বেশি সময় হয়ে গেছে, আরো যদি কম সময়ের ভিতরে বলতো তাইলেও সত্য। তো একটা কাহিনী শোনাই আপনাদেরকে কিতাব থেকে, ঠিক না? শুনবেন? একদিন বলে শয়তান একটা ল্যাংড়া শয়তানদের সবচেয়ে বড় পুরস্কার দিছে। কাম করছে কি, মাদ্রাসায় যাইতেছিল ছেলে, ওরে ফুসলায়া ফাসলায়া খেলায় লাগায়া দিছে। ওই দিন মাদ্রাসা ওর কি হয়ে গেছে, কি মিস। তো ল্যাংড়া শয়তান দূরে বসে ছিল। তো শয়তান জিজ্ঞাসা করছে, কিরে তুই এত দূরে কেন? যা শুনতেছি এক একজনে করাইছে, আমি তো কাছে দাঁড়িয়ে নাই। এক একজনে জিনা করাইছে, চুরি করাইছে, ডাকাতি করাইছে, তালাক দেওয়াইছে, হত্যা পর্যন্ত করাইছে। এইগুলা শোনার পরে আমি যা করছি আজকে করাইছি, এটা তো কোনো কাছে দাঁড়িয়ে নাই, উল্টা মার দেন কিনা এই জন্য দূরে বয়ে রয়েছি, যাতে মার দিতে চাইলে দূরের থেকে বেগে যাবো। আরে করছস কি এটা কর। মাদ্রাসার ছেলেটাকে আজকে মাদ্রাসায় যেতে দেই নাই। তো শয়তান কতক্ষণ ওরে মাথায় নিয়ে নাচছে, আর নাইচা বলছে সবচেয়ে বড় পুরস্কারটা তুলে দিলাম। আমি লিখি না, ইমাম জাওজি রহমতুল্লাহ লিখছে, তালবিস ইবলিসে লেখা আছে। তো সবটি আশ্চর্য হয়ে গেছে, কি কয় এতটুক কাম, এর লিগে এত বড় পুরস্কার? ওস্তাদের মাথা নষ্ট নাকি? এত বড় বড় কাম করাইলাম, ওস্তাদ আমাদের পুরস্কার না দিয়ে দিল, আরে পুরস্কার এত বড়। তো ওস্তাদের শোনার পরে বলছে চল তো করে নিয়ে ঘুরাই, মুখ দিয়া বললে তো বুঝবি না, প্র্যাকটিক্যাল দেখায় লয়ে। তো প্র্যাকটিক্যাল দেখানোর জন্য সবাই লয়ে বাড়িছে, যে দেখে এক আবেদ এবাদত করতেছে, যুগের পর যুগ এক কোনায় বইয়া এবাদতে লেগা আছে। যা বলছে হুজুর মাসলা জিজ্ঞাসা করতে আসছি। কয় কি মাসলা? সুইয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে আর উট যদি উট থাকে, আল্লাহ এটার ভিতর দিয়া নিতে পারবে কিনা? ছাগল কয় কি, সুইয়ের ছিদ্র ছিদ্র আর উট উট, এটা যাইব কেমনে ভিতর দিয়া? শয়তান সবাইরে ইশারা দিছে, শুনছস? ঠিক আছে, আবাদত করতে থাকেন।
তো গেছে আলেমের কাছে, যে বলছে হুজুর মাসলা জিজ্ঞেস করতে আসছি। কয় কি মাসলা? কয় উট যদি উট থাকে আর সুয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে, এই ছিদ্রের ভিতর দিয়ে আল্লাহ উট নিয়ে যেতে পারবে কিনা? তো কয় আগে লা হাওলা পড়ালই, কেননা এই প্রশ্ন শয়তানই করতে পারে, আর কেউ করতে পারে না। তো লা হাওলা পড়ার লগই তো সবই লাপানি শুরু করছে। তো কয় এইবার মাসলার জবাব শোন, সুয়ের ছিদ্র যদি আরো 100 গুণ ছোট হয়, আর উট যদি আরো 100 গুণ বড় হয়, আর আমার আল্লাহ যদি নিতে চায়, তাহলে এটার ভিতরে দৌড়াইয়া পার করে লয়ে যাবে। যে ওই দেখছস না প্রথমটায়, ওটা শুধু আবেদ, এলেম কালাম কিচ্ছু নাই। আর পরেরটা হইলো আলেম। আর এই ছেলেটা মাদ্রাসায় যায় এর মতোই হইতো, এর মতোই হইতো। এই যে ফতোয়া দিছে এটাই ঠিক আছে। আল্লাহ তো আল্লাহ ইয়াফআলু মা ইয়াশা বিকুদরাতি। আল্লাহ আল্লাহর কুদরত দিয়া যা খুশি তা করতে পারেন। কুদরত দিয়া যা খুশি তা করতে পারেন। কুদরত দিয়ে যা খুশি তা করতে পারেন। একটা প্রমাণ দিব। আপনার এক চোখে 13 কোটি ক্যামেরা, প্রত্যেক ক্যামেরার পিছনে কিন্তু তার আছে, আর পিছনে নিয়ে গেছেন তার। জায়গা ব্যবহার হয়েছে কতটুকু? 1.6 সেন্টিমিটার। যারা সেন্টিমিটারের হিসাব জানেন ওরা ভালো মতে বুঝবেন। 1.6 সেন্টিমিটার জায়গা ব্যবহার হয়েছে 13 কোটি তারকে পিছে নিয়ে যাওয়ার জন্য। এতটুক জায়গা ব্যবহার হয়েছে। আবার দ্বিতীয়, 2টা তারকে একসাথে লাগতেও দেন নাই। তাইলে প্রমাণ হইল ইয়াফআলু মা ইয়াশা বিকুদরাতি। আল্লাহ নিজের কুদরত দিয়া যা চান তা করতে পারে, যা চান তাই করতে পারে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, জীবনটা কিন্তু সুরক্ষিত করা। যে শুকরিয়া যতই আদায় করব ততই কম হবে। যে আল্লাহ আবার 1 মাস পরে আপনাদের সাথে বসার তৌফিক দান করছেন। ভাবছিলাম হয়তো আর বসা হবে না, কিন্তু আল্লাহর ইহসান, আপনাদের দোয়া, লাল মসজিদ আলাদের ঋণ, এটা শোধ করা যাবে না। কেননা সময় মতো ওনারা এতটুকু চেষ্টা করছেন, চেষ্টার কারণেই আল্লাহ পাক আবার বসার তৌফিক দিয়েছেন। বাকি যতদিন বেঁচে থাকবো দোয়া করতে থাকবো যে আল্লাহ আপনাদেরকে আল্লাহ শান মোতাবেক জাযায়ে খায়ের নসিব করেন। তো মেরে দোস্তোं, মেরে ভাইयों, मेरे আজিজों, আমাদের এই জীবনটাকে সুরক্ষিত করা, এটাই সবচেয়ে বড় মকসদ। কিন্তু বন্দা সুরক্ষিত করতে হইলে বন্দা তো বন্দাই হয়, ঠিক না? কি বন্দা তো বন্দাই হয়। আবার শুধু বন্দা বন্দা না, অনেক প্রতিবন্ধকতাও বন্দার সাথে লাগানো আছে। প্রতিবন্ধকতা আছে না? না নাই? 2-4টা জানেন প্রতিবন্ধকতা কি? শত প্রতিবন্ধকতা আমাদের সাথে যোগ করা আছে। যদিও জীবনটাকে সুরক্ষা করা এটাই একমাত্র উদ্দেশ্য, কিন্তু ওই যে প্রতিবন্ধকতা আমাদের সাথে আছে,
যেটা বাকি সৃষ্টির সাথে নাই। আমাদের সাথে প্রতিবন্ধকতা আছে, পেটের টান আছে, পিছের টান আছে। পেটের টান তো বোঝেন, পিছের টানও তো বোঝেন, পিছের টান আছে না, দুটা দেখাইলাম আর কি। এরকম শত প্রতিবন্ধকতা আমাদের সাথে আছে। আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। যদিও জীবনটাকে সুরক্ষা করা এটাই হলো মকসদ, কিন্তু প্রতিবন্ধকতা থাকার কারণে আল্লাহর দুটা বড় বড় ইহসান আমাদের সাথে আছে। দুটা বড় বড় ইহসান। সুরক্ষার যত পদ্ধতি হইতে পারে, জীবন সুরক্ষার যত পদ্ধতি হইতে পারে, আবার সহজ পদ্ধতি, কঠিন না। বলবেন সহজ কি করে? কোরআন বলতেছে সহজ, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। কোরআন বলতেছে সহজ পদ্ধতি। সহজ পদ্ধতিও আল্লাহ তৈরি করে দিছেন। সহজ পদ্ধতি, পদ্ধতিটাকে সহজ করছেন, যে কোন পদ্ধতিতে আমাদের জীবনটা সুরক্ষিত হবে। মকসদ কিন্তু জীবনটাকে সুরক্ষিত করা। কেননা এই জীবনটা যদি সুরক্ষিত না হয়, তাহলে এই জীবনটার জন্য যে পুরস্কারটা আছে এটা মিলবে না। সুরক্ষিত হইলেই পুরস্কার মিলবে। আমাদের জীবনটার জন্য একটা পুরস্কার আছে না? না নাই? কি? জান্নাত। আমাদের জীবনের পুরস্কার কি? জান্নাত। জান্নাত দিবে, আল্লাহর রেজা দিবে, আল্লাহ আমাদের উপরে রাজি হবে, আমাদেরকে জান্নাত দিবে। এটা হলো পুরস্কার। এখন সুরক্ষিত করার জন্য যে জিনিসটা প্রথম লাগবে, এটার জন্য পদ্ধতি লাগবে। পদ্ধতিগুলো আল্লাহই তৈরি করছেন, আবার সহজ করে করছেন। একটা কথা আমাদের প্রচলিত আছে, ওই শিক্ষক যদি চায় যে ওকে পাশ করাবে না, তাহলে ওই ছাত্রের পাশ করা কোনো মতেই, কেননা প্রশ্নই এরম করবে যে ও টোকাই পাবে না এই প্রশ্ন কোত্থেকে করছে, ঠিক না? প্রশ্নই কঠিন করে দিবে, ঠিক না? কি কন? কিন্তু আল্লাহ এরকম না। মকসদ আমাদের জীবন সুরক্ষিত হওয়া, তো সুরক্ষার পদ্ধতিগুলো আল্লাহ সহজ করছেন, কঠিন করেন না। আবার সহজও করছেন তো ঘোষণা দিয়া করছেন। যেটা দুনিয়ার চোখে সবচেয়ে নিন্দনীয়, আল্লাহর কাছে ওইটা সবচেয়ে বড় বৈধ। প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া এটা দুনিয়ার চোখে সবচেয়ে নিন্দনীয়, ঠিক না? কি রাষ্ট্রীয়ভাবে নিন্দনীয় না? শুধু নিন্দনীয় না, বড় শাস্তির উপযুক্ত, বড় শাস্তি যদি প্রশ্নপত্র ফাঁস করে দিল। কিন্তু আল্লাহর কাছে বৈধ, আল্লাহ সব প্রশ্ন ফাঁস করে দিছে। কবরে কয়টা হইব এটাও ফাঁস, কিয়ামতের মাঠে কয়টা হইব এটাও ফাঁস। ফাঁস করে দিছেন না? না আপনারা জানেন না? কেন? ওই যে বললাম না, সহজ পদ্ধতি আল্লাহ সহজ করার জন্য ফাঁস করে দিছেন। প্রশ্ন ফাঁস করে দিই, বন্দা প্রস্তুতি নিয়ে আসে। আর ফাঁস যদি না করতেন তাহলে আমাদের জন্য আরো বিপদ ছিল, ঠিক না? বুঝলে কিন্তু বুঝবেন, নাহলে বুঝবেন না। তো জীবনটা সুরক্ষিত করা এটা হলো উদ্দেশ্য। সুরক্ষিত হবে কিভাবে, কি পদ্ধতিতে সুরক্ষিত হবে?
ওই পদ্ধতিগুলো আল্লাহ নিজেই নির্ধারণ করছেন, আবার সহজভাবে করছেন, আবার সহজভাবে করছেন। দ্বিতীয়, আল্লাহ আবার সুযোগও তৈরি করে দিছেন। কি সুযোগ তৈরি করে দিছেন? আপনাকে আমাকে যদি সময় না দিতেন তো আপনি কোত্থেকে এগুলো প্রস্তুতি নিতেন? যতই সহজ থাকুক, কিন্তু সময় দেয় নাই, সময় দেয় নাই, সময় দেয় নাই, সুযোগ দেয় নাই। তাহলে সহজ হয়েও তো লাভ হইল না, ঠিক না? লাভ হইল? সুযোগ দেয় নাই। আল্লাহ আমাদেরকে সুযোগও দিছেন, পদ্ধতিও দিছেন, সুযোগও দিছেন, যেন বান্দা জীবনকে সুরক্ষিত করতে পারে, সুরক্ষিত করে যেন আল্লাহর কাছে আসতে পারে। কেননা এখানে একটা সূক্ষ্ম জিনিস আছে, এখানে একটা সূক্ষ্ম জিনিস আছে। যাকে আপনি মাথায় উঠাইলেন, আপনি প্রমাণও করতে হইব এ মাথায় উঠার যোগ্য কি যোগ্য না, ঠিক না? একজনকে আপনি মাথায় উঠাইলেন, কিন্তু সে নোয়াখালীর কেউ হইলে চেতা যায় না, কিন্তু নোয়াখালীর ভাষায় বলে সজ্জানাও জানে না। কি সজ্জানা বুঝেন? কি দুর্মিয়া সিমের বিচিরে নোয়াখালীর ভাষায় বলে সজ্জানা, সই সই সইয়ের দানা, এটা কয় সজ্জানা। নোয়াখালী চিটাঙ্গের দিকে একজনে কিচ্ছু জানে না, কিন্তু আপনি ওরে মাথায় উঠাইলেন, ঠিক হবে? যারে মাথায় উঠাইছেন ওরে প্রমাণও করতে হবে, ঠিক না, যে মাথায় উঠার যোগ্য কিনা, ঠিক না? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সমগ্র সৃষ্টির উপরে, মানে আমাদেরকে আল্লাহ মাথায় উঠায় নিছেন। আমরা সৃষ্টির সেরা না? না আপনি সৃষ্টির সেরা না? বাদশা বলে বৌরে বলতেছে, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তুমি তালাক। মনে হয় শুনছেন কিনা জানি না, এক বাদশা বৌরে কইছে। এখন বউ তো আমি চাঁদের চেয়ে সুন্দর মুখেমনে। আলেম ওলামা সবার কাছে মাসলা গড়াইতে গড়াইতে আবু হানিফা রহমতুল্লাহ আলীর কাছে যে পড়ছে, সবাই বলছে হয়ে গেছে তালাক। আবু হানিফা রহমতুল্লাহ আলী বলছে হয় নাই তালাক। আল্লাহ তো বলছে মানুষ চাঁদের চেয়ে সুন্দর, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। তো তুই তো এমনি জন্মগতই চাঁদের চেয়ে সুন্দর, শ্রেষ্ঠ, ঠিক না? তোকে তো শ্রেষ্ঠত্ব দিয়েই পয়দা করছে, তুই তো চাঁদের চেয়ে সুন্দরী। তো আমাদেরকে আল্লাহ মাথায় উঠাইছেন, এখন সৃষ্টির সামনে প্রমাণ তো করতে হবে, ঠিক না? না করতে হবে না? এই সৃষ্টির সামনে প্রমাণ করার জন্যই কথা যদিও একটু সূক্ষ্ম, সৃষ্টির সামনে আমাদেরকে শ্রেষ্ঠ করার জন্য আল্লাহ আমাদের জীবনটাকে সুরক্ষিত করার জন্য সুযোগও দিছেন, আবার পদ্ধতিও দিছেন। আমি যখন ওই পদ্ধতিগুলা ব্যবহার করব আর সুযোগটাকে কাজে লাগাবো, তো ওই যে মাথায় উঠাইছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ সৃষ্টির সেরা, তো আল্লাহ সবার সামনে দাঁড় করায় দেখাবে, দেখছস মাথায় যে উঠাইছিলাম, এই জন্যই মাথায় উঠাইছিলাম। এটা কালকে দেখানোর কি হবে? সুযোগ হবে। হ্যাঁ, কাউকে দেখানোর সুযোগ হবে। এই জন্য কিতাবে আছে, কিছু মানুষ আছে যাদেরকে দেখা ফেরেশতা পর্যন্ত আশ্চর্যান্বিত হয়, ফেরেশতা পর্যন্ত আশ্চর্যান্বিত হয়, আল্লাহর কাছে আবেদন করে
আল্লাহ এদের সাথে বন্ধুত্ব করতে চাই, এদের সাথে বন্ধুত্ব করতে চাই। আল্লাহ অনুমতি দেয়, হ্যাঁ করো, তখন বন্ধুত্ব হয়। ফেরেশতার সাথে কি হয়? বন্ধুত্ব হয়। আবার শুধু বন্ধুত্ব না, আল্লাহ দুটা শর্ত লাগায় দেয় যে শুধু বন্ধুত্ব করলে চলবে না, দুনিয়ার কাজেও এদেরকে সহযোগিতা করতে হবে, আর দিনের কাজেও এদেরকে সহযোগিতা করতে হবে। শুধু বন্ধুত্ব করলে চলবে না, শুধু বন্ধুত্ব করলে চলবে না। এই জন্য দেখবেন একজনে ফজরের নামাজ বহু দূর থেকে হাঁটতে হাঁটতে আইসা ফজরের নামাজ ধরে, আর আরেকজনে মসজিদের গেট আর ওর গেট বিলকুল আমনা সামনা, কিন্তু ও মসজিদের গেট খোলা থাকে, নিজের গেট খুলা যে 2 কদম দিয়ে মসজিদে ঢুকবে এটা পারে না। আবার অনেকজনকে দেখবেন বহু দূর থেকে আইসা মসজিদে ঢুকে, আর মসজিদের গেটে দোকানদারি করে ও ঢোকে না, ও ঢুকতে পারে না। তো ফেরেশতা বন্ধুত্ব করে, কিন্তু আল্লাহ শর্ত লাগায় দেয় যে শুধু বন্ধুত্ব করলে চলবে না, দুনিয়ার কাজেও সহযোগিতা করতে হবে। 2-1টা উদাহরণ দেই। থানবী রহমতুল্লাহ আলাইহি 63 বছর বয়সে মারা গেছেন। কত? উনি 1300 কিতাব লেখছেন। মার পেটের পরেই লেখা শুরু করছেন নাকি? 19 বছর বয়সে উনি দাওরা পাশ করছেন থানবী রহমতুল্লাহ আলাইহি। তাহলে কয় বছর থাকে? 43 বছর, 42 বছর মাইনা নিলাম। 42 বছরে 1300 কিতাব লেখছে। এক এক কিতাব 12 ভলিউম আছে। কেমনি লেখলো? ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি 63 বছর বয়সে মারা গেছেন। ওনার এক কিতাবই আছে 36 ভলিউম, মাজমাউল ফতোয়া। উনি এরকম কয়েকশো কিতাব লেখছেন। আরেকটা আমাগো ফাজাইলে সাদাকাতে আছে, আবু আমের আর হারুনুর রশিদের ছেলের কাহিনী। একজনে 10 জনের কাজ করত। এটা সম্ভব কি কইরা? বলে ফেরেশতাদের সহযোগিতা থাকার কারণে সম্ভব। এটা নির্ঘাত বলা যায়। কলম থানবী রহমতুল্লাহের হাতে ছিল, কিন্তু লেখছে ফেরেশতারা। কলম উনি ধরছে, কিন্তু লিখছে কে? আমগো জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির হাদিসের উপরে যে সরা আছে ব্যাখ্যা, লম্বা লম্বা ভলিউম, কিন্তু বয়সের সাথে যোগ বিয়োগ দিলে মনে হয় এর 100 ভাগের 1 ভাগ লেখার মতো বয়স পায় না। ওই যে বললাম না, ফেরেশতারা সহযোগী হয়। আল্লাহ বলে সহযোগিতা করতে হবে দুনিয়ার কাজে এবং দিনের কাজে। এই জন্য লাউড স্পিকারের আজান দিলেও কারো চোখ খোলে না। সত্যি। আর আরেকজনের দেখা যায় সুবের সাথে হওয়ার আগেই খুলে যায়। কি আছে না এরকম? ওর আর ঘড়িতে অ্যালার্ম দিতে হয় না, ওর ভিতরে অ্যালার্ম ফিট করা আছে। ফজরের সময় হইতে দেরি, চোখ খুলতে দেরি হয়। ওই যে মশহুর কাহিনী আছে না, মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একদিন তাহাজ্জুদ পড়ে নাই, তো সকালে উঠে এমন কান্না কানছে,
পরের দিন রাত্রে দেখতেছে তাহাজ্জুদের সময় কে জানি পাও টিপা উঠাইতেছে, হুজুর তাহাজ্জুদের রক্ত হয়ে গেছে। তুমি কে? আমি বড় হুজুর। আরে চিনছেন বড় হুজুর? কে? শয়তান। তুমি আর তাহাজ্জুদ? কালকে আমি পাও টিপা ঘুম পড়ায় রাখছিলাম, কিন্তু সকালে কান্না দিয়া যা কামাইছেন, এই জন্য নিয়ত করছি ডেলি উঠাইয়া দিব আপনারে। ডেলিটা ডেলি কামান, এটাই যথেষ্ট। কিন্তু কালকে এক কান্না দিয়া যা কামাইছেন, আর কোনোদিন আপনারে ঘুম পড়ায়ও রাখবো না, আবার কান্না দিয়া এতগুলা কামাইতো দিব না। সত্য এটা। তো জীবনটা সুরক্ষিত করা, এটা হলো মকসদ। আল্লাহর ইহসান যে আল্লাহ ক্ষেত্র তৈরি করে দেন, আবার বন্দাকে সুযোগও করে দেন। বন্দাকে সুযোগও করে দেন, আবার সহজভাবে দেন, কোনো কঠিন না, সহজভাবে। বরং কঠোরতা আল্লাহ নিষেধ করছেন, কঠোরতা নিষেধ করছেন। হাদিস থেকে প্রমাণ দিতেছি। তিনজনে আয়েশা আল্লাহ রসুলের ঘরে জিজ্ঞাসা করছে আম্মা জানদের কাছে যে আল্লাহ রসুলের রাত দিন কিভাবে কাটে, রাত দিন। পরে তিনজনে মিলা অঙ্গীকার করতেছে আমি আজকার থেকে আর ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব। আরেকজন বলতেছে আমি আজকার থেকে রোজা শুরু করব, সারা বৎসর রোজা রাখবো। আর তিনজনের তৃতীয় জন বলতেছে তোমরা তো দুজনে রাত দিন লইই ফেলছো, আমার তো আর কোনো সুযোগ এখানে নাই। তো উনি বলতেছে আমি বিয়া শাদী জীবনেই করবো না। আল্লাহ রসুল কিন্তু পিছেতে শুনতেছে। যখন তিনজনেরটা কমপ্লিট, তো আল্লাহ রসুল পিছন থেকে সামনে আয়া বলতেছে একটাও ঠিক না, একটাও ঠিক না। আমি রাত্রে ঘুমাইও আবার সজাগও থাকি, আমি রোজাও রাখি আবার রোজা ছেড়েও দিই। আর তৃতীয়, আমি শুধু একটা বিয়ে করি না, একাধিক বিয়ে করছি। বিদায় তোমাদের তিনজনের একটাও ঠিক না। তাইলে বোঝা গেল কঠোরতা আল্লাহ আল্লাহর রসুল পছন্দ করেন না। অতিরঞ্জিত, অতিমাত্রা, খুব বেশি পছন্দ করেন না। এটা পছন্দ করেন না, পছন্দ করেন না। আল্লাহও করেন না, আল্লাহর বন্ধুও করে না। আল্লাহও করে না, আল্লাহর বন্ধুও করে না। বরং মধ্যম পন্থা পছন্দ করেন। মধ্যম কি? মধ্যম পন্থা। এটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহর রসুলও পছন্দ করেন। আমি এই কথাটা আজকে এই জন্য বুঝাইতেছি, কেননা সামনের মাসই রোজা। আপনাকে শেষ রবিবার আসতে আসতে রোজা 1 ডজন হয়ে যাইব। রোজার সময় পাওয়াও যাবে কিনা আর আসার সুযোগও হবে কিনা। এক তো রোজা থাকবে, তারাবি পড়বে, তারপরে আবার যদি বসা হয় তাহলে বসা নাও হইতে পারে, আর দিনের বেলা সুযোগ নাও হইতে পারে, দিনের বেলা নাও হইতে পারে। হ্যাঁ, হইতে পারে, কেননা দিনের বেলা তো খাওয়া টাওয়া নাই। শুক্রবার দিন যে কোনো শুক্রবারে হইতে পারে। জুমা পড়ায়া চলে আসলাম, একটু অপেক্ষমান রইল, আসর পর্যন্ত কথা হয়ে শেষ হয়ে গেল, এরকম হইতে পারে। আর যদি না হইল, এই জন্যই আজকে বুঝাইতেছি যে উদ্দেশ্য কিন্তু হইল আমাদের জীবনটাকে সুরক্ষিত করা। সুরক্ষিত করার জন্য আল্লাহর 2টা ইহসান আমাদের উপরে। একটা হলো আল্লাহ
সুরক্ষিত করার পদ্ধতিও আমাদেরকে শিখাইছেন সহজভাবে, আবার সুযোগও আল্লাহ আমাদেরকে দিয়া দিছেন, সুযোগও তৈরি করে দিছেন। এই জন্য যদি আপনি আর আমি চাই যে আমি জীবনটাকে সুরক্ষিত করব, এই অঙ্গীকারে যদি আমি অঙ্গীকারবদ্ধ হই, তাহলে সত্য যুগ বিয়োগ দিয়া মিলায় দেওয়া যায় যে একটা রমজান যদি সামনে যে আসতেছে, একটা রমজান যেইভাবে পালন করার বন্দা যদি এইভাবে পালন করে, যেইভাবে পালন করার দরকার ওইভাবে যদি একটা রমজান পালন করে, তাহলে এক রমজান দিয়া আপনার আমার জিন্দেগি সুরক্ষিত হয়ে যাবে। একটা ছোট উদাহরণ দিই, ছোট হাদিস থেকে। আপনি ইচ্ছা করলে নিচে নামতে 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 সহজ করতে 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 এইখানে নিয়ে আসছে, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে এক ঢোক, এক ঘোট পানি দিয়া, এক ঢোক পানি দিয়া, এক ঢোক কতটুকু? এতটুকু, ঠিক না? কতটুকু? এতটুকু, ঠিক না? এক ঢোক পানি দিয়া যে কোনো রোজাদারকে রোজা খোলাবে, খোলাইতে দেরি, নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করাইতে দেরি করল না। আপনি কত সহজ। আর আল্লাহর সিস্টেম হলো একবার যদি মুক্ত করলো, তাহলে ওরে আর কখনো শাস্তি দিবে না। আমরা মানুষকে দিন সহজ করে বুঝাইতে পারি না, দোষ কিন্তু আমাদের, দোষ কিন্তু আমাদের, আপনাদের না, আমাদের। আমাদের আমি আমার দোষ মনে করব, আমরা দিন সহজ করে মানুষকে বুঝাইতে পারি না। বুঝাইতে যদি পারতাম, তাহলে কসম খোদা, ঢাকা শহরের রাস্তাগুলা ইফতারের আগে দেখতেন প্রত্যেক মানুষ গ্লাস লইয়া দাঁড়ায় আছে। যদি জিজ্ঞাসা করতেন এই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় গ্লাস লইয়া দাঁড়ায় আছো কেন? পানির গ্লাস নিয়া। বলছে এক ডোক পানি দিয়া ইফতার করাইয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাইতে চাই। তাহলে দেখতেন সমস্ত অলি গলি লোক দিয়া ভরা, সবার হাতে পানির গ্লাস। ধনীও দাঁড়ায় থাকতো, গরিবও দাঁড়ায় থাকতো। বরং ওই সময় চলতো হইতো কি জানেন? বলতো তুই আমারটা দিয়ে ইফতার কর, আমি তোরটা দিয়ে ইফতার করি, তোরও জাহান্নাম থেকে মুক্তি মিলুক, আমারও মিলুক। এই মেজাজ আমাদের ভিতরে তৈরি হইতো। এটা কোনো কঠিন না, কিন্তু সহজ মেজাজ। আপনি দেখতেন যাত্রাবাড়ি চৌরাস্তায় লোকে লোকারণ্য হয়ে যেত, সবাই গ্লাস আর বোতল লয়ে দাঁড়ায় আছে। কেন? আজান দিতে দেরি, যারে পামু ওরই খোলাম। প্রতিযোগিতা চলতো। এই জন্যই বলতেছিলাম জীবন কিন্তু সুরক্ষিত করা দরকার। এটাই মকসদ, সুরক্ষিত করো। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন কিভাবে করব, এই জন্যই বললাম যে আল্লাহ পদ্ধতিও তৈরি করে দিয়েছেন যে কিভাবে বান্দা নিজের জীবনকে সুরক্ষিত করবে। পদ্ধতি তৈরি করে দিয়েছেন, পদ্ধতিও নিজেই বানায় দিয়েছেন, নিজেই বানায় দিয়েছেন। একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না, দিমু না, বয়স তো হয়ে গেছে, এখন মনে আছে কিনা জানি না। বাচ্চা যখন দাঁড়াইতে শিখে, বাচ্চাকে যখন দাঁড়াইতে শিখায়, তো বাবা আঙ্গুল ধরে দাঁড় করায় দিয়া আবার নিজে হাততালি দেয়, ঠিক না? ওরে দাঁড় করায় দিছে কে? হ্যাঁ, ও হাততালি দিতেছে কেন? খুশিতে ওরে সাবাস দিতেছে, ঠিক না? সাবাস বেটা, তুই দাঁড়। আল্লাহ যেন আমাদেরকে এরকমই করতেছে। পদ্ধতিও নিজে তৈরি করে দিছেন।
ওই পদ্ধতির উপরে আমল করলে আবার আমাদেরকে হাততালিও দিতেছেন। ওই যে সোয়াবগুলা, এটাই তো হাততালি। সোয়াবগুলাই কি হাততালি। আপনি কোরআন থেকে নেন, বন্ধুর প্রশংসা করতেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন, তাকে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, ঠিক না? হ্যাঁ, এমন ভঙ্গিতে বলছে যেটা বললে আবার ওলামারা কি লেখা শুরু করে আমার বিরুদ্ধে আল্লাহ জানে। ওটা বললাম না, কিন্তু মন চায় বলি, মন চায় কি, আরে না, মন চায় বলি, মন চায় বলি, মন চায় বলি। কেন আমাদের নবীজির নাম কি? কিন্তু আল্লাহর একটা নাম আছে মাহমুদ। কি কি মাহমুদ নাম আছে না? সূরা ফাতিহার শুরুতে তো আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা তার জন্য। তাহলে আল্লাহ কি হলো? মাহমুদ, ঠিক না? মাহমুদ মানে যার প্রশংসা করা হয় তাকে বলে কি? আর আমাদের নবীজির নাম কি? মুহাম্মদ। আল্লাহ বলে সমগ্র সৃষ্টি আমার প্রশংসা করে, এই জন্য আমি হইলাম মাহমুদ। আর আমি বন্ধুর প্রশংসা করি, এই জন্য বন্ধুর নাম হইল মুহাম্মদ। সমগ্র সৃষ্টি আমার প্রশংসা করে, এই জন্য আমি কি? মাহমুদ। আর আমি আল্লাহ স্বয়ং প্রশংসা করি কার? বন্ধুর, এই জন্য বন্ধুর নাম কি? মুহাম্মদ। তো যেটা বুঝাইতেছিলাম, বন্ধুকে এত বড় আখলাকওয়ালা কে বানাইলো? নিজে বানায়া নিজেই হাততালি দিতেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওই যে বললাম না, সন্তানকে খাড়া করানো শিখাইতে যায়া আঙ্গুল ধরে দাঁড় করায়া দিয়া এখন বাপ নিজেই তালি দিতেছে, সাব্বাস বেটা, ঠিক না? কিন্তু দাঁড় করায়া দিছে কে? আল্লাহ ঠিক এরকমই করতেছে। কারণ কি? ওই যে আগে বলছি, কেননা মাথায় তো উঠায়া ফেলছে, মাথায় তো কি, মাথায় তো কি, মাথায় উঠাইছে মনে আছে? সমগ্র সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বইলা তো ফেলছে, ঠিক না? প্রমাণ করাইতে হইব না? এখন প্রমাণ করানোর জন্য সুযোগও তৈরি করে দিচ্ছেন, আবার পদ্ধতিও নিজেই শিখাইয়া দিতেছেন, পদ্ধতিও নিজেই শিখাইয়া দিতেছেন। আর সমগ্র সৃষ্টির সামনে আবার ওয়াহওয়া ওয়াহওয়া বইলা কি আল্লাহর জন্য, যদিও এই শব্দ শোভনীয় না, হাততালি দেওয়ার, যে আল্লাহ সমগ্র সৃষ্টির সামনে আবার হাততালি দিয়া আমাদেরকে ওয়াহওয়াও বলতেছেন, শাবাশ শাবাশ। আসলে কিন্তু সুরক্ষিত করা হলো, জিন্দেগি সুরক্ষিত করা এটা উদ্দেশ্য, সহজ পদ্ধতিতে। এই জন্যই বললাম, সামনে যে রমজান আসতেছে, ইচ্ছা করলে এক মাসে ক্ষুদ্র আমল দিয়া চিরদিনের জন্য নিজেকে কি করতে পারে? জীবনকে সুরক্ষিত করতে পারে, ছোট একটা আমল দিয়া। যদি ওইভাবে রমজান উদযাপিত হয়, সুযোগগুলা সব কাজে লাগানো হয়,